তো একটা ভয়াল পরিস্থিতি, রক্তক্ষয় হবে নিচ থেকে এবং উপর থেকে। আগে উপর থেকে শুধু আক্রমণটা মোকাবেলা করেছে ইরান, এখন নিচ থেকে এবং উপর থেকে দুই আক্রমণ তাদেরকে মোকাবেলা করতে হবে। যুদ্ধটা কঠিন হলো, যুদ্ধে রক্তক্ষয়, ধ্বংসযজ্ঞ আরো বাড়লো। বোঝাই যাচ্ছে যে 14 দিনেও যখন ইরানকে পরাস্ত করা যায়নি, তখন যুদ্ধের নতুন কৌশল বা নতুন মাত্রা নিতে যাচ্ছে এই যুদ্ধের রণকৌশলে। আমেরিকা 2500 স্থল সেনা মোতায়েন করতে যাচ্ছে এবং ইরান যুদ্ধে অংশ নিতে ইতিমধ্যে তারা রওনা হয়েছে। সঙ্গে আছে উভচর যুদ্ধ জাহাজ। তার মানে হচ্ছে 14 দিনের যে লড়াই, আমরা সেটা শুধু আকাশ থেকে বোমা নিক্ষেপ দেখলাম ইরানে। ইরানের কোনো স্থলভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে, বহু অবকাঠামো, কিন্তু কোনো অঞ্চল দখল হয়নি বা কোনো অঞ্চলে সৈন্যরা নামেনি। এই প্রথমবার নামতে যাচ্ছে মেরিন সেনা। কিছুদিন থেকে আলোচনা চলছিল যে মেরিন সেনারা নামবে এবং স্থলভাগে তারা আক্রমণ শুরু করবে। সেই পরিস্থিতি হয়তো হইতে যাচ্ছে। তার মানে হচ্ছে একটা চূড়ান্ত রূপ নিতে যাচ্ছে আগামী 2-1 দিনের মধ্যেই। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে প্রথমবারের মতো 2500 মার্কিন মেরিন সেনার একটি দল মোতায়েন করা হচ্ছে। জাপানের ওকিনাওয়ায় অবস্থিত নিজেদের ঘাঁটি থেকে 31তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের সদস্যরা এখন যাত্রাপথে আছে। তাদের সঙ্গে রয়েছে উভচর যুদ্ধজাহাজ ইউএস ত্রিপলি। এই যুদ্ধজাহাজ থেকে মেরিন সেনারা সরাসরি রণক্ষেত্রে নামবে। উভচর বলতে বোধহয় স্থলভাগেও চলতে পারে এবং পানিতেও নামতে পারে, এরকম একটি বিষয়। এই যুদ্ধজাহাজ থেকে মেরিন সেনারা সরাসরি রণক্ষেত্রে নামবেন। কোনো সংকট মোকাবেলা কিংবা ইরানের কোনো অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়ার প্রয়োজনে তাদের ব্যবহার করা হতে পারে। মূলত এই মেরিন সেনারাই হতে যাচ্ছে ইরান এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যকার যুদ্ধে মোতায়েন হওয়া প্রথম মার্কিন স্থল সেনা। এর মধ্য দিয়ে স্পষ্ট হচ্ছে যে যুক্তরাষ্ট্র এই যুদ্ধ ধীরে ধীরে তাদের সামরিক শক্তি বৃদ্ধি করছে এবং খুব দ্রুত এই যুদ্ধ শেষ করার কোনো পরিকল্পনা তাদের নেই। খেয়াল করেন যে এই যুদ্ধ কিভাবে শেষ হবে, অসম্ভব। স্থলভাগের কোনো একটা অংশ হয়তো দখল করলো এবং ওই স্থলভাগের সৈন্যরা যুদ্ধ করবে, সরাসরি সম্মুখ যুদ্ধ। উপর থেকে তারা বিমান থেকে বোমা বর্ষণ করবে। তো ভাবলাম যে একটা অঞ্চল তারা দখল করে বসে থাকলো, তারপরে অগ্রসর হতে গেলে তাদের আরো সেনা মোতায়েন করতে হবে, আরো সেনা মোতায়েন করতে হবে। যদি না অভ্যন্তরীণভাবে কোনো বিদ্রোহ সংগঠিত না হয়, তাহলে ইরানের মতন বিশাল অঞ্চল দখল করা এটা অসম্ভব ব্যাপার। এমনকি তেহরান যদি দখল হয়ে যায়, তারপরেও কিন্তু সম্ভব না কোনোভাবেই পুরো ইরানের নিয়ন্ত্রণ নেওয়া। যুদ্ধটা এখন আস্তে আস্তে গেরিলা যুদ্ধে রূপ নেবে, যেটা ধারণা করা যায় গেরিলা যুদ্ধে রূপ নেবে। কারণ ইতিমধ্যে 14 দিন অতিবাহিত হওয়ার পর ইরানের সেনারাও জানে যে এখন যুদ্ধ কিভাবে করতে হবে, কিভাবে টিকে থাকতে হবে এবং কিভাবে লড়াই করতে হবে। তো একটা ভয়াল পরিস্থিতি, রক্তক্ষয় হবে নিচ থেকে এবং উপর থেকে। আগে উপর থেকে শুধু আক্রমণটা মোকাবেলা করেছে ইরান, এখন নিচ থেকে এবং উপর থেকে দুই আক্রমণ তাদেরকে মোকাবেলা করতে হবে। যুদ্ধটা কঠিন হলো, যুদ্ধে রক্তক্ষয়, ধ্বংসযজ্ঞ আরো বাড়লো। অর্থাৎ একটা নতুন রূপ পরিগ্রহ করতে যাচ্ছে, যদি না নাটকীয় এর মধ্যে কিছু না ঘটে।